আসসালামু আলাইকুম। আমি সমিতা জাহিদ মিতিন। আমি লেকচার হিসেবে আছি এশিয়ান ইউনিভার্সিটি অফ বাংলাদেশে কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্টে। আমি এই সেমিস্টারে যে কোর্সগুলো নিয়েছি তার মধ্যে একটা হচ্ছে সিএসসি 3524, যেটার কোর্স টাইটেল হচ্ছে ইন্টারনেট প্রোগ্রামিং। আজকে আমি এই কোর্সের একটি লেকচার আপনাদের সাথে শেয়ার করছি। সো আমার আজকে লেকচারের টপিক হচ্ছে সিএসএস। যারা এখন পর্যন্ত আমরা যতটুকু দেখেছি ততটুকুনে আমরা এইচটিএমএল দেখেছিলাম এবং আজকে আমরা সিএসএস দেখব। তাহলে এইচটিএমএল এ আমরা আসলে কি দেখেছি? এইচটিএমএল এ আমরা দেখেছি যে কিভাবে একটা ওয়েব পেজের আমাদের স্ট্রাকচারটা দেয়া হয়। আর সিএসএস টা কি করছে? সিএসএস টা হচ্ছে আমাদের যে স্ট্রাকচারটা আমি দিয়েছি এইচটিএমএল দিয়ে, সেই স্ট্রাকচারের মধ্যে আরো কিছু ডিজাইন এড করা বা স্টাইলিং পোর্শনটুকুন, যেটা স্টাইলিং পোর্শনটুকুন আসলে সিএসএস আমাদের কন্ট্রোল করছে। ওকে, সো আজকে আমাদের সিএসএস এর ইন্ট্রোডাকশনে চলে যাচ্ছি। আসলে সিএসএস টা কি এটা আগে একটু বলে নেই, তারপর আমরা সিএসএস কেন শিখবো, এটার অবজেক্টিভ কি এই টপিকে সেটা একটু দেখে নিব। তারপর আমরা সিএসএস কিভাবে আমাদের এইচটিএমএল এর সাথে ইনসার্ট করতে হয় বা মার্জিংটা করতে হয় সেটা দেখে নিব। তাহলে আজকে আগে শুরুতে দেখে নিই যে আসলে সিএসএস বলতে আমরা কি বুঝি। সিএসএস হচ্ছে একটা শর্ট ফর্ম, সেটা ক্যাসকেডিং স্টাইল শিটস এর শর্ট ফর্ম। সো নামটা দেখে কিন্তু আমরা বুঝতে পারছি যে আসলে এটার কাজটা কি। এটা হচ্ছে স্টাইল শিট। তার মানে আমরা যখন দেখেছি যে এইচটিএমএল এ আমাদের কি হয়েছে, এইচটিএমএল এ আমাদের একটা স্ট্রাকচার তৈরি করা হয়েছে ওয়েব পেজের। সো মোটামুটি একটা স্ট্রাকচার আমরা এখন পর্যন্ত করতে পারি। স্ট্রাকচার বলতে কি কি বলছে বা কিরকম বলছে, যে আমাদের কোথায় একটা প্যারাগ্রাফ থাকবে বা একটা প্যারাগ্রাফ আছে, একটা ইমেজ আছে, একটা ভিডিও আছে। হ্যাঁ, তো এগুলো হচ্ছে আসলে স্ট্রাকচারটা তৈরি করা। এখন ওই যে প্যারাগ্রাফটা আছে সেই প্যারাগ্রাফটায় আমার মানে কি কালারের হবে, আমি ওই প্যারাগ্রাফটা কি কালারে, ওটার যে টেক্সট গুলো আছে ওটা কি কালারে দেখাতে চাচ্ছি, বা যে প্যারাগ্রাফটা আছে সেটা ব্যাকগ্রাউন্ডটা আমি কিরকম দেখাতে চাচ্ছি। আবার আমার একটা ইমেজ আছে, তো ইমেজের সাইজটা আমি কতখানি দেখাতে চাচ্ছি, ইমেজটা আমি কোন দিকে দেখাতে চাচ্ছি। তো এই যে ব্যাপারগুলো দেখেন, এটা কিন্তু আমি এইচটিএমএল দিয়ে করতে পারছি না। এটা আমি কি দিয়ে করতে পারবো? এটা আমি সিএসএস দিয়ে করতে পারবো। সো আমার এইচটিএমএল যে এলিমেন্ট গুলো আছে যেগুলো আমরা স্ক্রিনে দেখি, সেগুলোকে আমি কি করতে পারি, সেগুলোকে স্টাইল অ্যাড করার জন্য আমি সিএসএস ইউজ করতে পারি। সো বেসিক্যালি সিএসএস হচ্ছে আমাদের যে পেজ গুলো আছে তার স্টাইলিংটা এবং ডিজাইনটা কন্ট্রোল করে। ওকে, সো এখানে কিছু অ্যাডভান্টেজ আছে সিএসএস এর, সেগুলো একটু দেখে নেব। সো সিএসএস বেসিক্যালি আমাদের যে আপডেট আছে এটা এটা আপডেটেড থাকে এবং এটা মেনটেন করা ইজিয়ার। এখানে ডিজাইন গুলোতে একটা কনসিস্টেন্সি থাকে। এখানে ফরম্যাটিং অপশন প্রচুর আছে। আমরা যখন কাজ করব দেখবো, আমরা দেখবো যে আমাদের প্রচুর ফরম্যাটিং অপশন আছে এবং এর কোডটা হচ্ছে লাইট ওয়েট হয়। আমরা এটা দিয়ে ফাস্টার ডাউনলোড টাইম পেতে পারি, এটা দিয়ে সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন বেনিফিট পাওয়া যায়। সো এই টাইপের আরো কিছু আমাদের কি আছে, আমাদের অ্যাডভান্টেজ আছে। অবশ্যই সিএসএস আমরা ইউজ করবো, তার অ্যাডভান্টেজটা আমাদের জানতে হবে। সো এরপর আমরা চলে যাচ্ছি সিনট্যাক্সে। আমরা যখন সি করেছি, যখন সি প্লাস প্লাস করেছি, আমরা ল্যাঙ্গুয়েজ কোর্স গুলো দেখেছি যে প্রত্যেকটা ল্যাঙ্গুয়েজের একটা সিনট্যাক্স আছে। ঠিক আছে, সো সিএসএস এরও ওরকম একটা সিনট্যাক্স আছে। আমরা যখন সি দেখেছি তখন আমরা দেখেছিলাম যে আসলে একটা আউটপুট দেখানোর জন্য আমার সিনট্যাক্সটা কিরকম হয়। সো আউটপুট দেখানোর জন্য সিনট্যাক্স হচ্ছে প্রথমে প্রিন্টএফ লিখতে হবে, তারপর কি করতে হবে, তারপর আমার আমার হচ্ছে ফার্স্ট ব্র্যাকেট দিতে হবে। ঠিক আছে, তারপর এভাবে এভাবে করে এসে তারপর শেষে আমার একটা সেমিকোলন দিতে হবে। So এটা হচ্ছে আমার কি হচ্ছে, এটা আমার একটা সি এর একটা আমি সিনট্যাক্স দেখলাম। So আমি এই জন্য প্রিভিয়াস গুলোর এক্সাম্পল দিচ্ছি যাতে আপনারা বুঝতে পারেন যে আসলে আমি কি বোঝাতে যাচ্ছি। সো একই রকম ভাবে আমাদের যে সিএসএস আছে সেই সিএসএস এরও কি আছে, অবশ্যই একটা সিনট্যাক্স আছে। তো এই সিএসএস এর সিনট্যাক্সটা ফলো করে আমাদের কি করতে হবে, আমাদের সিএসএস এ আমরা যখন ইউজ করব তখন আমরা সিনট্যাক্সটা ফলো করব। সো সিএসএস এর সিনট্যাক্সটা দেখি, সিএসএস সিনট্যাক্সটা যখন দেখছি তখন আমরা দেখছি যে এখানে কি আছে। এখানে প্রথমে আছে একটা সিলেক্টর, অবশ্যই একটা সিলেক্টর থাকবে।
এবং সিলেক্টরটা কি, যেটা আমরা সিলেক্ট করছি বা যেখানে আমি ডিজাইনটা আসলে আমার ইমপ্লিমেন্ট করছি, বা যেটাতে যে এলিমেন্টটাতে আমি ডিজাইনটা করতে চাচ্ছি। আমি কিন্তু স্ট্রাকচারটা তৈরি করছি এইচটিএমএল দিয়ে। সেই এইচটিএমএল এর স্ট্রাকচারের মধ্যে কিন্তু অনেক এলিমেন্ট আছে। হ্যাঁ, এখন কোন এলিমেন্টে আমি এক্স্যাক্টলি স্টাইলিং করতে চাচ্ছি, কোন এলিমেন্টে আমি ডিজাইন করতে চাচ্ছি, সেটা কিন্তু আমি আসলে সিলেক্টর দিয়ে বোঝাচ্ছি। সো বেসিক্যালি আমার এইচটিএমএল এর যে এলিমেন্ট গুলো আছে সেগুলোকে আমি এখানে কি বলতে পারি, এখানে আমি সেগুলোকে সিলেক্টর হিসেবে নিতে পারি। সো প্রথমে আমার কি থাকছে, প্রথমে আমার সিলেক্টর থাকছে, তারপর একটা সেকেন্ড ব্র্যাকেট। সেকেন্ড ব্র্যাকেটের ভেতর আমার আছে প্রপার্টি। প্রপার্টি হচ্ছে আমার যে এলিমেন্ট, আমি যখন এইচটিএমএল পড়িয়েছি তখন আমি বলেছি যে কোনটা এলিমেন্ট এবং কোনটা হচ্ছে এই এলিমেন্টের অ্যাট্রিবিউট, ঠিক আছে। সো আমার প্রপার্টিটা বেসিক্যালি হচ্ছে ওই এলিমেন্টের অ্যাট্রিবিউটটা, যেখানে আমি, কারণ একটা এলিমেন্টের কিন্তু অনেক অ্যাট্রিবিউট হতে পারে। যেরকম আমি যদি একটা প্যারাগ্রাফ, একটা এলিমেন্ট ধরে নেই, তাহলে এই প্যারাগ্রাফের কি হতে পারে, প্যারাগ্রাফের টেক্সটের কালার এর একটা অ্যাট্রিবিউট। ওই প্যারাগ্রাফটার হচ্ছে ফন্ট কিরকম হবে, লেখাটা কি, টেক্সট ফন্টটা কিরকম হবে, সেটা একটা অ্যাট্রিবিউট হতে পারে। প্যারাগ্রাফ যেখানে আছে ওটার ব্যাকগ্রাউন্ড কালারটা কি হবে, এটা কিন্তু একটা অ্যাট্রিবিউট হতে পারে। সো এলিমেন্টের অ্যাট্রিবিউট গুলোই বেসিক্যালি সিলেক্টরের প্রপার্টি, ঠিক আছে। আমরা একটু এইচটিএমএল এর সাথে একটু কম্পেয়ার করে করে পড়ছি, কারণ আমাদের আসলে তো আমরা এইচটিএমএল এর স্ট্রাকচার যে তৈরি করেছি ওটাকেই তো আমরা আসলে স্টাইলিংটা করতে যাচ্ছি। এজন্য আমাদের কি করতে হবে, এজন্য আমাদের একটু মিলিয়ে মিলিয়ে পড়তে হবে যে আসলে আমরা কিভাবে কাজটা করছি, মার্জিনটা কিভাবে হচ্ছে। সো আমার যেটা হচ্ছে সেটা হচ্ছে যে আমার এইচটিএমএল এর যে এলিমেন্ট গুলো থাকছে সেগুলো আমি সিলেক্টর হিসেবে নিচ্ছি, যেটাতে ডিজাইন করতে চাই সবগুলোকে নিচ্ছি না। সো সেটাকে আমি সিলেক্টর হিসেবে নিচ্ছি, এবং ওই যে এলিমেন্টটার আমার অ্যাট্রিবিউট ছিল সেটাকে আমি কি করছি, এখানে প্রপার্টি হিসেবে নিচ্ছি। সো এখানে দেখেন একটা এক্সাম্পল আমি দিয়েছি, সেটা হচ্ছে যে একটা টেবিল আছে। আমরা জানি আমাদের হচ্ছে এইচটিএমএল স্ট্রাকচার দিয়ে আমরা একটা টেবিল করতে পারি। সো এখানে টেবিলটা এজন্য সিলেক্টর হিসেবে আছে, এবং কি আছে, তারপর সেকেন্ড ব্র্যাকেট, যেভাবে সিনট্যাক্সটা বলা আছে এভাবে সিনট্যাক্সটা আমরা দিয়েছি, সেকেন্ড ব্র্যাকেট। তারপর বলছি বর্ডার। বর্ডারটা হচ্ছে এখানে টেবিলের কিন্তু একটা প্রপার্টি। হ্যাঁ, সো বর্ডার হচ্ছে মানে টেবিলের বর্ডারটা কিরকম হবে, টেবিল বলতে তার মানে ওখানে একটা বর্ডারের ব্যাপার চলে আসছে। সো বর্ডারটা হচ্ছে আমার টেবিলের কি একটা প্রপার্টি কিন্তু। এখন আমি এই বর্ডারের মধ্যে আসলে কাজটা করতে যাচ্ছি, বা বর্ডারটাকে আমি ম্যানিপুলেট করতে যাচ্ছি। সো এখন আমরা কি দেখছি যে বর্ডারটা বলছে এটা 1 পিক্সেল হতে হবে, সলিড হতে হবে, এবং কি হবে, এটার কালার বলে দিয়েছে। সো আমরা জানি কালার আইদার আমরা কোডে দিতে পারি অথবা ডিরেক্ট কালার নেমটা লিখতে পারি। সো এখানে কালারটা কোডে দেওয়া হয়েছে। সো এখানে কি হচ্ছে, এখানে যেটা হচ্ছে সেটা হচ্ছে টেবিল একটা সিলেক্টর নিয়েছে, তারপর একটা সেকেন্ড ব্র্যাকেট সিনট্যাক্সের মতোই, তারপর প্রপার্টি মানে যেখানে এই যে টেবিলের মধ্যে কোন জিনিসটা আসলে আমি আমার স্টাইলিংটা চাচ্ছি, এটা আমি কোথায় যাচ্ছি, বর্ডারে যাচ্ছি। এই জন্য বর্ডার মেনশন করেছি, তারপর একটা কোলন দিতে হয়েছে, এবং কোলনের পর আমি যে ভ্যালু গুলো অ্যাড করছি, এই ভ্যালু গুলো মানে হচ্ছে আমি যে স্টাইলিং ভ্যালু গুলো অ্যাড করছি সেগুলো। সো এটা 1 পিক্সেল হবে, এটা সলিড হবে, এবং এটার কালারটা এরকম হবে, ঠিক আছে। তারপর আমার সেকেন্ড ব্র্যাকেট ক্লোজিং হয়ে গেল। সো এটা হচ্ছে আমার সিএসএস এর সিনট্যাক্স। আচ্ছা, সো এখন আমরা সিএসএস ইমপ্লিমেন্টেশন দেখবো। বেসিক্যালি আমরা তিন ভাবে সিএসএস ইনসার্ট করতে পারি বা ইমপ্লিমেন্ট করতে পারি এইচটিএমএল এর মধ্যে। তার তিনটা ওয়ে আছে। তার প্রথম ওয়েটা হচ্ছে ইনলাইন সিএসএস। নামগুলো শুনলেই কিন্তু আমরা আসলে জিনিসটা বুঝতে পারবো যে আসলে কি হচ্ছে। এখানে কি বলেছে, এটা বলছে যে ইনলাইন সিএসএস। ইনলাইন সিএসএস মানে হচ্ছে আমার যে এইচটিএমএল স্ট্রাকচার আছে, বা আমার যে এইচটিএমএল পেজটা আছে, বা এইচটিএমএল যে ফাইলটা আছে, সেই ফাইলের মধ্যে আমি আসলে কাজটা করছি, এবং ইনলাইনে করছি মানে হচ্ছে আমি যে এলিমেন্টটাতে স্টাইলিং অ্যাড করতে চাচ্ছি, আমি সেই এলিমেন্টটা আমার যেখানে দেয়া আছে, বা সেই এলিমেন্টটা আমি যেখানে নিয়েছি, সেই এলিমেন্টে আমি কি করব, সেই এলিমেন্টে আমি ডিরেক্ট ওই সিএসএস স্টাইলিংটা অ্যাড করব। তো সিএসএস স্টাইলিং অ্যাড করার জন্য আমার একটা কিওয়ার্ড আছে, সেটা হচ্ছে স্টাইল কিওয়ার্ড। এটা আমি আইদার ইনলাইন করি অথবা বাকি যে দুটো ওয়ে আছে সে দুটাই করি, আমার স্টাইল কিওয়ার্ডটা তাহলে লাগছে, ঠিক আছে। তো এখানে আমার এখন কি হচ্ছে, এখানে আমরা এখন দেখছি যে এখানে বডির ভেতরে আমার একটা হেডার আছে। তো এই যে হেডার আছে, আমরা বেসিক্যালি স্টাইলিংটা করছি এই হেডারের মধ্যে, মানে আমার যা কাজ হবে, আমার কাজটা হবে এই হেডারের মধ্যে। তো এখন হেডারের মধ্যে আমি
এই জন্য এটাকে ইনলাইন বলছে, কারণ এই যে আমি হেডারটাতে স্টাইলিং করতে চাচ্ছি, আমি হেডারটা যেখানে বলেছি সেখানেই আমি স্টাইলিংটা করে ফেলছি, সেই লাইনেই আমার স্টাইলিংটা হয়ে যাচ্ছে। আমি আউটসাইডেও করছি না বা এর বাহিরেও করছি না। এই জন্য এটাকে আমরা কি বলছি, এই জন্য এটাকে আমরা বলছি ইনলাইন সিএসএস। তার মানে হচ্ছে লাইনের মধ্যেই স্টাইলিংটা আমরা অ্যাড করছি। সো এখানে আমরা দেখতে পাচ্ছি কি, এখানে আমরা দেখতে পাচ্ছি স্টাইলটা একটা কিওয়ার্ডটা অ্যাড করেছে, তারপর ইকুয়াল দিয়েছে, দিয়ে এই যে ভেতরের সিনট্যাক্সটা, এই সিনট্যাক্সটা কিন্তু আমরা আগে দেখছি, ঠিক আছে। সো এখানে কি করবে, H1 এর কালার, কালার বলতে আমরা হচ্ছে টেক্সটের কালারটা বুঝি, মানে এই যে H1 এ এই লেখাটা আছে, তার মানে হেডারে তো এই লেখাটা দেখাবে, সিএসএস ইমপ্লিমেন্টেশন এই লেখাটা দেখাবে। সো এই লেখাটার কালারটা আসলে এটা আমার এই টেক্সটের কালারটা আমি চেঞ্জ করতে চাচ্ছি। সো কালারটা আমি বলেছি ব্রাউন, ব্যাকগ্রাউন্ড কালার হচ্ছে আরেকটা প্রপার্টি। সো ব্যাকগ্রাউন্ড কালারটা হবে অ্যান্টিক হোয়াইট, ঠিক আছে। সো আমি দুইটা H1 হেডিং এর মধ্যে আমি দুটা চেঞ্জ করেছি, একটা হচ্ছে কালারটা ব্রাউন হবে আর এর ব্যাকগ্রাউন্ড কালারটা হবে অ্যান্টিক হোয়াইট। সো এভাবে আমরা কি করতে পারি, এভাবে আমরা ইনলাইন সিএসএস করতে পারি। এরপর সেকেন্ড ওয়েটা দেখছি, সেকেন্ড ওয়েটা হচ্ছে ইন্টারনাল সিএসএস। ইন্টারনাল সিএসএস এ কি হয়, ইন্টারনাল সিএসএস এ আমি আগে যেরকম ইনলাইনে করেছি, এখন আর ওরকম ইনলাইনে করছি না। এখন আমার ওই এই যে এইচটিএমএল ডকুমেন্টটা আছে সেই ডকুমেন্টের মধ্যে করছি। আগে তো একদম ডিরেক্ট লাইনে করেছি, এখন আর লাইনে করছি না। এখন কি করছি, এখন আমার যে ডকুমেন্ট আছে সেম ডকুমেন্টে স্টাইলিং এর কাজটা করছি। তো আগে করেছিলাম বডিতে, বডির পোর্শনে কাজ হয়েছিল, এখন কি হচ্ছে, এখন হচ্ছে হেড এর মধ্যে কাজটা। তো হেড এর মধ্যে যখন কাজটা হচ্ছে তখন কি স্টাইল আমার যে কন্টেনারটা আছে সেটা নিয়ে কাজ করতে হবে, ঠিক আছে। আগে কিন্তু আমি স্টাইল কন্টেনার নিইনি, আগে কিন্তু আমি স্টাইল অ্যাট্রিবিউট হিসেবে নিয়ে কাজ করেছি, কারণ তখন ডিরেক্ট এলিমেন্টের মধ্যে কাজ করেছি। এখন কিন্তু ডিরেক্ট এলিমেন্টের মধ্যে কাজ করছি না, এখন আমি হেড এর মধ্যে কাজ করছি এবং ইন্টারনালি আমার কাজটা হচ্ছে। তার মানে হচ্ছে যে এইচটিএমএল পেজটা আছে বা যে এইচটিএমএল ডকুমেন্টটা আছে বা ফাইলটা আছে তার মধ্যে আমার কাজটা হচ্ছে। সো এখন ইনলাইনের কিন্তু ব্যাপার আর নেই। এখন কি হয়েছে, এখন যেটা হচ্ছে যে আমি ওই যে আমার ডকুমেন্টটা আছে সেই ডকুমেন্টের মধ্যে ইন্টারনালি কাজটা করছি। সো আগে ইনলাইনে করেছিলাম, এজন্য স্টাইলটাকে আমি অ্যাট্রিবিউট হিসেবে নিয়েছিলাম, কিন্তু এখন আমি ইনলাইন করছি না, এখন আমি ইন্টারনাল করছি। সো ইন্টারনাল যেহেতু করছি এজন্য কি করতে হবে, আমাকে হেড এর মধ্যে কাজটা করতে হবে। আগে আমি স্টাইলটাকে কি করেছিলাম একটু দেখাই, আগে আমি স্টাইলটাকে কি H1 একটা আমার এলিমেন্ট আছে, এলিমেন্টের অ্যাট্রিবিউট হিসেবে নিয়ে কাজটা করেছিলাম। এখন আমি কি করছি, এখন আমি এই যে স্টাইলটাকে একটা আলাদা কন্টেইনার করে নিয়ে তার ভিতরে স্টাইলিংটা করছি, ঠিক আছে। সো ওটা সেম কাজ, দুটাতেই কিন্তু সেম কাজ হচ্ছে, একই কাজ যদিও করছি কিন্তু একই কাজে ডিফারেন্ট ওয়েটা দেখাচ্ছি। সো এভাবেও করা যাবে, ইনলাইনেও করা যাবে, ইন্টারনালিও করা যাবে। সো দুটা ওয়ে দেখাচ্ছি, ঠিক আছে। ওখানেও H1 কন্ট্রোল করেছে বা ওখানেও H1 কে আমি স্টাইলিং করেছি, এখানেও কিন্তু H1 কে স্টাইলিংটা করছি। সো এখানে কি হচ্ছে, হেড এর মধ্যে ইন্টারনালি আমি একটা স্টাইল কন্টেইনার নিয়েছি এবং স্টাইল কন্টেইনারের মধ্যে আমি H1 থেকে বলে দিচ্ছি যে আসলে আমার H1 টার মধ্যে কাজ হচ্ছে, এই জন্য H1 সিলেক্টর দিয়েছি, তারপর ব্র্যাকেট দিয়ে ওর যে প্রপার্টি গুলো আছে, মানে কালারটা ব্রাউন করবো, ব্যাকগ্রাউন্ড কালারটা অ্যান্টিক হোয়াইট করবো। সো এভাবে কি করা যায়, এভাবে ইন্টারনালিও সিএসএস টা আমাদের ইমপ্লিমেন্ট করা যায়। আসলে কিভাবে করা যায়, So, তিনটা ওয়ে আমরা বলেছি, এটা হচ্ছে আমাদের 3 নাম্বার যে ওয়েটা আছে, সেই 3 নাম্বার ওয়েটা। সো এখানে আমরা এখন দেখবো যে আসলে এক্সটার্নালি সিএসএস কিভাবে এইচটিএমএল এর মধ্যে ইনসার্ট করা যায়। সো এতক্ষণ আমরা যেটা করেছি, দুটা ওয়ে দেখলাম, একটাতে ডিরেক্ট লাইনে করেছি, ইনলাইনে করেছি, আরেকটাতে কি দেখেছি ইনলাইন করি নাই কিন্তু সেম একটা যে আমার ফাইল আছে সেই ফাইলের মধ্যে স্টাইল কন্টেইনার নিয়ে কাজ করছি। এইখানে যেটা করতে হবে সেটা হচ্ছে, এখানে আমি আগে যেরকম করতাম এইচটিএমএল এর ওই ফাইলটার মধ্যে কাজ করে দিতাম ডট এইচটিএমএল, এখন আর ডট এইচটিএমএল এ কাজ করছি না। এখন কি করছি, এখন আমরা আলাদা স্টাইল একটা শীট তৈরি করছি, হ্যাঁ, আলাদা একটা স্টাইল শীট তৈরি করছি। আমরা এইচটিএমএল এ কি করি, আমরা এইচটিএমএল এ বেসিক্যালি
আমাদের একটা হচ্ছে নোটপ্যাডে নিয়ে কাজ করি যখন, তখন কি করি, নোটপ্যাডের মধ্যে কোড লিখে এইচটিএমএল এর কোড রেখে ওটাকে ডট এইচটিএমএল নামে সেভ করি। ধরি এবিসিডি যে কোনো কিছু ডট এইচটিএমএল নামে সেভ করেছি। হ্যাঁ, তারপর ওটা ওপেন উইথ ব্রাউজার করলে আমার ওটা কি হচ্ছে, ওটা আমার পেজটা দেখাচ্ছে ডিজাইন যেরকম করেছি আমি, যেভাবেই করেছি স্ট্রাকচারটা। সো এখন ওরকম যেরকম এইচটিএমএল একটা আলাদা ডিফারেন্ট, আমি আলাদা কাজ করেছি, ডিফারেন্ট একটা পেজে কাজ করেছি বা ডিফারেন্ট একটা ফাইলে কাজ করেছি, এখন এরকম স্টাইলটাও আমি আলাদা একটা ফাইলে কাজ করব। সো আলাদা একটা ফাইলে যখন করছি তখন আমি আসলে ওই ওয়েটাকে আমি বলছি এক্সটার্নাল সিএসএস। ঠিক আছে? সো এখানেও আমরা কি করতে পারি, নোটপ্যাডের মধ্যে স্টাইলিং যে পোর্শনটুকুন আছে বা যেভাবে সিএসএস এর কোড লিখতে হয়, এভাবে আমরা কি করে লিখে দিতে পারি, লিখে ওই ফাইলটাকে আমরা ডট সিএসএস নাম দিয়ে সেভ করতে পারি। ঠিক আছে? সো এখন ডট সিএসএস একটা আলাদা ফাইল হলো, আর একটা ইন্ডেক্স ডট এইচটিএমএল, এখানে দুটা কিন্তু আলাদা ফাইল আছে। এখন কথা হচ্ছে দুটা কিন্তু ডিফারেন্ট। ঠিক আছে? এটা আলাদা, এটা আলাদা, কিন্তু আমি কিন্তু আসলে স্টাইলিংটা করছি এই ইন্ডেক্স ডট এইচটিএমএল এর জন্যই কিন্তু আমি স্টাইলিংটা করছি। এখন কথা হচ্ছে আমি এই দুটাকে আসলে মার্জ করব কিভাবে, কারণ ইনলাইনে আমার মার্জ করার কোনো ব্যাপার নাই। ইনলাইনে তো আমি ডিরেক্ট ওই লাইনটার মধ্যে কোডিংটা করেছি বা স্টাইল হচ্ছে অ্যাট্রিবিউটটা দিয়ে অ্যাড করেছি। আবার হচ্ছে ইন্টারনালেও কিন্তু আমার মার্জ করার কোনো ব্যাপার নাই, কারণ আমার অলরেডি এক্সিস্টিং একটা এইচটিএমএল ফাইলেই আমি ইন্টারনালি সিএসএস কোড করেছি, সো ওখানেও মার্জিং এর কিছু ছিল না। কিন্তু এখানে কিন্তু দুটো ডিফারেন্ট ফাইল, এখানে কিন্তু এইচটিএমএল ফাইলটা আলাদা, এখানে সিএসএস ফাইলটা আলাদা। তাহলে এই দুটাকে আসলে কিভাবে এদের মধ্যে মার্জিংটা করা যায় বা কিভাবে রিলেশনটা বিল্ড করা যায়, সেটার জন্য দেখেন এখানে হেড যে পোর্শনটা আছে, এই হেড পোর্শনে কি করা হয়েছে, এই হেড পোর্শনে আমি লিংক দিয়ে, যেরকম লিংক দিয়ে কি করেছি, স্টাইল শিট বলেছি, এবং এই যে স্টাইল শিটটা যেটা আছে সেটা আমি কি করেছি, সেটা এখানে নিয়ে নিয়েছি, মানে ওই স্টাইল শিটের নেমটা দিয়ে দিয়েছি। তাহলে কিন্তু আমি কি হয়ে যাচ্ছে, আমার এখানে এক্সটার্নালি এটা মার্জ করা হয়ে যাচ্ছে। সো এখন এই যে ডকুমেন্টটা, এই ডক টাইপটা যেটা আছে আমার, কি এইচটিএমএল টাইপটা আছে, সেখানে কিন্তু আমি সিএসএস টা এক্সটার্নালি মার্জ করলাম। সো এটা করার ওয়েটা কি, এটা করার ওয়েটা হচ্ছে লিংক নিতে হবে, তারপর এটা টাইপটা কি সেটা বলে দিচ্ছে যে স্টাইল শিট, এবং এইচ রেফারেন্স দিয়ে আমার যে এক্সটার্নাল পেজটা আছে, স্টাইল শিটে যে এক্সটার্নাল পেজটা আছে, সেটা যদি আমি নামটা দিয়ে দিই তাহলেই কিন্তু আমার মার্জিংটা হয়ে গেল। সো এখন এখানে এইচটিএমএল এ আর কোনো আমি স্টাইলিংটাই অ্যাড করছি না, কোনো কিছু না করলেও কিন্তু আমার স্টাইলিং গুলো অ্যাড হয়ে যাবে। কেন? কারণ আমি এখানে লিংক করে অ্যাড করে দিয়েছি তাই। সো এখানে দেখেন, এখানে সিএসএস পেজটা দেখছি, সিএসএস পেজটার মধ্যে এটা হচ্ছে এইচটিএমএল পেজটা আর এটা হচ্ছে সিএসএস পেজটা। হ্যাঁ, দুটো কিন্তু আলাদা পেজ। এই যে এখানে রেড মার্ক করা আছে, এটা দিয়ে আসলে আমি বুঝিয়েছি যে দুটোর মধ্যে রিলেশন আমরা একটা তৈরি করেছি, বা এটার লিঙ্কটা আমি আসলে এইচটিএমএল এ দিয়ে দিয়েছি। সো এখানে কি হচ্ছে, H1 এটা স্টাইলের পোর্শন, দুগুণ কাজ স্টাইল ডট সিএসএস। এখানে আমি কি করছি, স্টাইলিংটা করছি যে H1 সিলেক্টর নিয়েছি এবং ওর কালার ব্রাউন হবে, ব্যাকগ্রাউন্ড কালার হবে অ্যান্টিক 5। ঠিক আছে? সো এই ছিল হচ্ছে আমাদের আজকের টপিক এখন পর্যন্ত। সো আমরা কি কি দেখেছি আমি আর একটু রিভিউ করে নেই, রিভিউ করে তারপর আমরা হোপফুলি আমাদের আজকের ক্লাসটা বা লেকচারটা শেষ করব। সো আমরা কি করেছি, আমরা আজকে এসে দেখেছি যে আসলে সিএসএস টা কি জিনিস, সিএসএস কেন ইউজ করব, সিএসএস ইউজ করার অবজেক্টিভ কি, কিছু অ্যাডভান্টেজ দেখেছি। তো শুরু থেকে বলি, সিএসএস বা ক্যাসকেডিং স্টাইল শিট আমার যে ওয়েবসাইট বলেন বা ওয়েব পেজ বলেন, সেটার স্টাইলিংটাকে বা সেটার হচ্ছে ডিজাইনটা কন্ট্রোল করে সিএসএস দিয়ে। ঠিক আছে? সিএসএস দিয়ে সেটা করা হয়, স্টাইলিংটা করা হয়। সো এইচটিএমএল কি করেছি আমরা, বেসিক্যালি যখন এইচটিএমএল শিখেছি আমরা দেখেছি এইচটিএমএল দিয়ে আমরা শুধু স্ট্রাকচারটা পাচ্ছি। আবারও বলছি, একই রকম ভাবে এইচটিএমএল দিয়ে শুধু স্ট্রাকচারটা পাচ্ছি। এখন একটা এইচটিএমএল দিয়ে আমি প্যারাগ্রাফ তৈরি করতে পারলাম, কিন্তু প্যারাগ্রাফটার ফন্টের সাইজ কিরকম হবে, প্যারাগ্রাফটার ফন্টের কালারটা কিরকম হবে, ব্যাকগ্রাউন্ডে কোনো কালার থাকবে কিনা বা থাকলেও কিরকম হবে, সেটা কিন্তু আমরা এইচটিএমএল দিয়ে করতে পারছি না। তো সেটা আমরা যদি করতে চাই তাহলে আমাদের সিএসএস লাগবে। সিএসএস টা হচ্ছে স্টাইল শিট। এখন সিএসএস আমরা যেটা দেখেছি যে সিএসএস এ কিভাবে আসলে
কোডিংটা করা হয়, এটা সিলেক্টর ধরা হয় এবং তারপর একটা প্রপার্টি দেওয়া হয় এবং সেই প্রপার্টি দিয়ে তারপর আমরা ভ্যালু ইনসার্ট করি। ঠিক আছে, যেভাবে চেঞ্জ করতে যাচ্ছি, রেড করতে চাইলে রেড বা যেটাই, যে ভ্যালু ইনসার্ট করি না কেন, এটা ডিপেন্ড করে যে কোন সিলেক্টর নিয়েছি এবং সেই সিলেক্টরের কোন প্রপার্টিতে কাজ করছে। সো তারপর আমরা দেখলাম যে সিএসএস হচ্ছে আমাদের এইচটিএমএল এর সাথে তিন ভাবে ইনসার্ট করা যায়। এইচটিএমএল এর মধ্যে সিএসএস টা তিন ভাবে ইনসার্ট করা যায় সেটা দেখেছি। তার মধ্যে প্রথমটা দেখেছি ইনলাইন, যে ডিরেক্ট যে আমি যে সিলেক্টরে কাজ করতে যাচ্ছি বা ডিরেক্ট যে এলিমেন্টে আমি কাজ করতে যাচ্ছি, যেরকম একটা হেডার হতে পারে, প্যারাগ্রাফ হতে পারে, ইমেজ হতে পারে, ডিরেক্ট সেখানে আমি কি করে দিব, ডিরেক্ট সেখানে আমি হচ্ছে ইনলাইনেই স্টাইলটা অ্যাড করে দিব। এটা করতে পারি, এটা একটা ওয়ে দেখেছি। আরেকটা ওয়ে দেখেছি যে আমাদের ইন্টারনালে যদি করি, ডিরেক্ট লাইনে করছি না, ইনলাইন করছি না, আরেকটা কি করতে পারি, এইচটিএমএল এর যে ডকুমেন্ট আছে সেই ডকুমেন্টের মধ্যে আমি কি করতে পারি, হেডের মধ্যে আমি স্টাইল কন্টেনার নিয়ে ওখানে আমি কাজ করতে পারি ইন্টারনালি। আরেকটা ওয়ে দেখেছি, 3 নম্বর ওয়ে যেটা দেখলাম সেটা হচ্ছে যে কিভাবে এক্সটার্নালি সিএসএস ইনসার্ট করা যায়। সেটার জন্য আমরা কি করেছি, সেটার জন্য আমরা আলাদাই একটা সিএসএস একটা ফাইল করছি। এক্সটেনশনটা কিন্তু মাথায় রাখবেন। হ্যাঁ, এইচটিএমএল এক্সটেনশন যেমন .html, সেরকম সিএসএস এর যখন আলাদা এক্সটার্নালি যদি করতে চান সেটার জন্য এক্সটেনশন হচ্ছে .css। সো সেরকম আমরা এক্সটার্নাল একটা আলাদা স্টাইল ফাইল করেছি .css, এবং সেখানে আমি স্টাইলিংটা করেছি, কিন্তু মার্জ করতে হয়েছে আবার আমাকে, যেহেতু দুটো আলাদা আছে। সো মার্জিংটা কিভাবে হয়েছে, আমি লিংক অ্যাড করে, লিংক একটা হচ্ছে ট্যাগ অ্যাড করে আমি কি করেছি, আমার এইচটিএমএল এর মধ্যে সিএসএস টা মার্জ করেছি। সো এই হচ্ছে আমাদের আজকে যতটুকুন দেখলাম এ পর্যন্ত ছিল। সো সামনে আমাদের আহ আবার দেখা হবে। আজকে এ পর্যন্তই থাক। আসসালামু আলাইকুম।